বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক তিনি তার সেই ৫ বছর পর মুখ খুললেন। তিনি তার সেই রিসোর্ট কাণ্ড নিয়ে, যেটাকে অনেকে বলছেন মুতাবি, এবং সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে তিনি কয়েকটি কথাই বলেছেন এবং তিনি বলছেন তিনি কোনো অন্যায় করেননি। কিন্তু আমি আপনার কাছে শুনতে চাই তিনি আসলে আপনি কিভাবে দেখেন, কারণ শরিয়া আইন অনুযায়ী তিনি যদি বিয়ে করে থাকেন তাহলে সকল স্ত্রীদেরকে সমানভাবে ট্রিট করতে হবে, এটাই ইসলামের বিধান, আমরা জানি। কিন্তু তিনি সেই বিয়েটার আগেই তিনি বলে দিয়েছেন যে সেখানে তিনি সমতা রক্ষা করতে পারবেন না, যে ইসলাম অনুযায়ী একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষার যে বাধ্যবাধকতা রয়েছে তা পুরোপুরি বাস্তবায়ন করবেন না। তিনি সেটা তাকে আগেই জানিয়ে দেন, এই কথাটা তিনি বলেছেন। আগে জানালেও এটাকে আসলে তিনি করতে পারেন কিনা। আরেকটি কথা হচ্ছে যে এটা কি রাষ্ট্রীয় আইনের তিনি বরখেলাপ করলেন কিনা। তিনি তো এক জায়গায় গেছেন, তিনি একটি ইসলামী ধর্মের একটি ধর্মভিত্তিক একটি দলের তিনি নেতা, অথচ তিনি একটি মিথ্যা তথ্য সেখানে দিলেন এবং কারণ হিসেবে দায়ী করলেন তার আইডিতে, দুজনের আইডিতে নাম আগেদের তাদের নিজেদের হাজব্যান্ড ওয়াইফের নাম আর কি, তার নারীর নাম ছিল তার প্রাক্তন হাজব্যান্ডের নাম। আমি আপনার মন্তব্য দিয়ে শুরু করছি। ধন্যবাদ। তার আগে একটু আওয়ামী লীগ সম্পর্কে বলে নিই। মাসুদ ভাই যেটা বললেন, প্রথমত আওয়ামী লীগ নিপীড়িত না। আওয়ামী লীগ হচ্ছে ফেসিবাদী একটা দল, তাদের উপর কোনো নিপীড়নও করা হচ্ছে না। 5ই আগস্টের পরে যে ধরনের প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি আশঙ্কা আওয়ামী লীগের নেতারা করেছিলেন তার কিছুই হয়নি। আমি মনে করি বাংলাদেশের মানুষ সর্বোচ্চ সংযম দেখিয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কালো আইনের কথা যেটা বললেন, আইন তো আইনই, আইনটি কালো না সাদা সেটা আমরা বিবেচনা করব আইনের প্রয়োগের উপর। এখন একই আইন যখন আওয়ামী লীগ গণতন্ত্রকামীদের বিরুদ্ধে প্রয়োগ করেছে তখন সেটা কালো প্রয়োগ। ওই আইন যদি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োগ করি সেটা কালো না, কারণ আওয়ামী লীগ একটা ফেসিস্ট পার্টি, তারা গণহত্যাকারী দল। সো তাদের বিচারের জন্য ওই আইন প্রয়োগ করা হচ্ছে। তো আইনকে কালো বলার কোনো সুযোগ আছে এইভাবে আমি মনে করছি না। আর সিম্পেথির কারণে আওয়ামী লীগের ভোট বাড়ছে বা সমর্থন বাড়ছে সেটাও আমি মনে করি না। মাসুদ ভাই যেটা বললেন যে খুব দ্রুত নির্বাচন হলে হয়তো বা আওয়ামী লীগ 5টা-10টা আসন পেত, দেরিতে হলে আরো বেড়ে যেত, এইটার কারণটা হচ্ছে সিম্পেথি না। কারণ 5ই আগস্টের পরপরই আওয়ামী লীগে সব পালাই গেছিল, দেশের বাইরে চলে গেছে বা দেশের ভিতরে ইন্টারনাল মাইগ্রেট করেছে। ধরেন যার বাড়ি ঢাকা সে চট্টগ্রাম গিয়ে পালায় আছে, 6 মাস পরে এখন নিয়ে আস্তে আস্তে মিরপুর বা ধরেন পুরনো ঢাকায় ফিরে আসছে। তো ওই সময় ভোট হলে তারা ভোট দিতে পারতেন না। এখন যেহেতু পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে তারা ভোট দিতে পারবেন, সেক্ষেত্রে ভোট বেশি পাবেন। কিন্তু এটা আসলে আলোচ্য বিষয় না, কারণ একটা ফেসিবাদী দল আসলে নির্বাচন করার সুযোগ পাবে এটা ভাবারই সুযোগ নেই। আর থার্ড যেটা হচ্ছে বিচার প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ন, অবশ্যই আমাদের এখানে প্রশ্ন আছে, কিন্তু তার আগে আমাদের বিবেচনা করতে হবে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা কি। আমাদের দেশের যে মানুষের যে রাজনৈতিক ভাবনা, আমরা যেই আচরণে অভ্যস্ত, 5ই আগস্টের পরে বাংলাদেশে সবকিছু ফকফকা পরিষ্কার হয়ে যাবে এই ধারণাটা করা ঠিক না। আস্তে আস্তে আমাদের অভ্যস্ত হতে হবে। তা আমাদের এখানে ত্রুটি বিচ্যুতি আছে, কিছুটা ব্যত্যয় হয়েছে। তা আমরা আশা করবো যে খুব দ্রুত আওয়ামী লীগের বিচার শুরু হবে এবং একটা স্বচ্ছ ইনসাফের বিচার হবে, যেন শেখ হাসিনা নিজেও একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মধ্যে গিয়ে সাজাপ্রাপ্ত হন, উনি ইনসাফের থেকে বঞ্চিত না হন, এটা আমরা আশা করব। আর যেটা মামুনুল হকের যে বিষয়টা আপনি বললেন, উনি মুতাবিয়ে বলেছেন। হ্যাঁ, এখন ওনারা ইসলামপন্থী দল করেন, ধর্মের কথা বলেন, কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য ইসলামের সবচেয়ে ভুল এবং অপব্যাখ্যা দিয়ে থাকেন তারা। এখন উনি যে মুতাবিয়ের কথা বলেছেন, মুতাবিয়ে করার অধিকার ইসলামে তাকে দিয়েছে কিনা, মুতাবিয়েটা হচ্ছে একটা বিশেষ অবস্থায় বিয়ে করার একটা সুযোগ। সেটা ওই আমলে যখন আপনার এই সেই 570 খ্রিস্টাব্দে বা 600 খ্রিস্টাব্দে যে আমাদের জিওগ্রাফিক্যাল যে যোগাযোগ কমিউনিকেশনের যে একটা বাধা ছিল, ওই কারণে কিন্তু তখন ইসলাম এই জিনিসটাকে পারমিট করেছে। কারণ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ওই সময় কিন্তু আরবে বহুগামিতা, ব্যভিচার যেটাকে বলা হয় ইসলামের ভাষায়, সেটা কিন্তু ব্যাপক আকারের ছিল। এখন ইসলাম কিন্তু একদিনই, আমি যেটা বললাম যে ফকফকা হয়ে যাবে না, ইসলাম কিন্তু গ্রাজুয়ালি মানুষকে অভ্যস্ত করেছে তার ফিলোসফিতে, তার আদর্শে। তো আস্তে আস্তে সে কিছু স্কোপ দিয়েছে, কিছু বন্ধ করেছে। আপনি দেখবেন যে ইসলামে মদ্যপানের যে নিষিদ্ধের বিষয়টা আছে, এটা কিন্তু হুট করে একদিন করা হয়নি। বলা হয়েছে তোমরা মদ পান করো না, এটা অস্বাস্থ্যকর, তোমরা মদ পান করে মসজিদে এসো না। তারপরে মক্কা বিজয়ের দিন চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে যে আজ থেকে মদ, বাজি, জুয়া হারাম। তাহলে ইসলাম কিন্তু গ্রাজুয়ালি মানুষকে অভ্যস্ত করার চেষ্টা করেছে। উনি যে মুতাবিয়ের ব্যাখ্যাটা দিয়েছেন, আমি তো লম্বা ঘটনাটা বললাম পরিস্থিতি বোঝানোর জন্য, মুতাবিয়ের যে ব্যাখ্যা দিয়েছেন টোটালি ভুল। উনার মুতাবিয়ে করার কোনো সুযোগ নাই অ্যাকর্ডিং টু ইসলাম। আমরাও কিছু ধর্ম পড়াশোনা করি, জানি,
আর রাজনীতি বিজ্ঞান বা ইতিহাসের ছাত্র হিসেবে আমাদের ইসলামের ইতিহাস পড়তে হয়েছে, ইসলামের নানা ঘটনা পড়তে হয়েছে আমাদেরকে।